আসসালামু আলাইকুম গাইস, এর আগে আপনাদেরকে দেখেছিলাম কীভাবে পাওয়াশার মাটিতে কদবেলের ভর্তা বানাতে হয়। আবার নিয়ে আসলাম হচ্ছে ইন্টারেস্টিং একটা ভিডিও শীতের আমি নিতে শীতের বাবা পিঠা। এটা আমাদের ঢাকায় অঞ্চলে বাবা পিঠা বলে থাকি, আর কোন অঞ্চলে কী পিঠা বলে বলেন আপনারা আপনার কমেন্টে জানাবেন। আর তাছাড়া হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বাবা পিঠার জন্য চাউলের গুঁড়ি, খেজুরের গুড়, তার সাথে হচ্ছে আপনার নারকেল কুড়িয়ে নারকেল, যাতে আপনার ইংলিশে বলি কোকোনাট। তারপর হচ্ছে ঘরে এটা পিঠাকে ফাঁপ দেওয়ার জন্য কোনো কিছু পাচ্ছিলাম না, মাথার টুপি ছিল রুমের মধ্যে, টুপিটা দিয়ে দিলাম। তো টুপিটা দেওয়ার পরে হচ্ছে এটাকে ভালো করে বসিয়ে দিলাম ভাপের মধ্যে, তারপরে ডেকে দিলাম। এখন ভাবতেছি এটাকে কীভাবে মানে ভাপ বেরোচ্ছে কীভাবে কী করা যায়। তারপরে খুঁজতে খুঁজতে একটা সামনে গ্লাস পেলাম, বাড়ি গ্লাসটার উপরে দিয়ে দিলাম যাতে ভাপটা না বের না হয়। আর তাছাড়া এর মাঝখানে একটা কথা বলে রাখি, যারা আপনারা এই বাবা পিঠা বানাতে চান অথবা ওয়াইফকে অথবা গার্লফ্রেন্ডকে বানিয়ে খাওয়াতে চান, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের কষ্টকে একটু লাঘব করতে চান, তারা কমেন্টে বিস্তারিত বিস্তারিত বলতে পারেন। আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে কী পিঠা বানাতে হয়। দেখেন আমার পিঠাটা দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর খেতেই জানি কত মজা লাগবে, তা আপনাদেরকে পরে তাতে আমার কলিগদের ভিউতে আমি বলে দিব। তাছাড়া দেখেন একের পর এক পিঠা দিয়ে যাচ্ছি। আর আপনাদের মুখের মধ্যে রস যদি চলে আসে তো আসলেও সমস্যা নেই, আপনারা আমাকে দাওয়াত দিবেন, ইনভাইট করবেন। আমি দেশে আসলে ইনশাল্লাহ আপনাদেরকে বানিয়ে খাওয়াবো। আর এর আগে কথা বলে রাখি, এর মাঝখানে হচ্ছে আমাকে এগুলো হচ্ছে অ্যারেঞ্জ করার জন্য আমাকে আমার রুমের কলিগ মহিউদ্দিন ভাই এবং শিবম ভাই আমাকে খুবই সাহায্য করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর দেখতেই থাকুন আমি কীভাবে পিঠা বানাচ্ছি, একের পর এক ভাপা পিঠা বানাচ্ছি। হ্যাঁ, আর আমি এখন যে আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি -3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছি, এখানে তুষার বৃষ্টি হচ্ছে। আর এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে এই শীতের আমেজটা নিতেই এই বাবা পিঠার আয়োজন। এবং এখন চলুন আমার কলিগদের ভিউজ শুনি। পিঠাটা কেমন হইলো ভাই? খাবারের ভিউ দেন। দারুণ হয়েছে ভাই, দারুণ দারুণ। আবার পিঠাটা কেমন? প্রবাসের মধ্যে প্রথমবার দারুণ হয়েছে পিঠাটা। শিবন ভাই আপনার অনুভূতি কি বলেন? তো ধন্যবাদ গাইস, আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।